গোধনের পাল এবং সখাগণ সঙ্গে নিয়ে সেই যমুনার নিকটবর্তী কদম্ব তলাতে গিয়ে যোগমায়া পূর্ণমাসীর শরণাপন্ন হলেন। এসো এসো পূর্ণমাসী, এসো যোগমায়া, এসো এসো পূর্ণমাসী, এসো যোগমায়া, এসো এসো পূর্ণমাসী, এসো যোগমায়া, এসো এসো পূর্ণমাসী, এসো যোগমায়া। আজ রাধা কৃষ্ণের লীলা করা, রাধা কৃষ্ণের লীলা করা, রাধা কৃষ্ণের লীলা করা, রাধা কৃষ্ণ লীলা করা। আজ তাই আচ্ছা দিয়া এসো গো 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 এসো গো। জয় গোবিন্দ জয় গোপাল কৃষ্ণ কেশব নন্দদুলাল। জয় গোবিন্দ জয় গোপাল কৃষ্ণ কেশব নন্দ দুলাল। জয় গোবিন্দ জয় গোপাল কৃষ্ণ কেশব নন্দদুলাল। নন্দ দুলাল জয় জয় যশোদা দুলাল, গিরিধারী লাল জয় জয় ব্রজের রাখাল। জয় গোবিন্দ জয় গোপাল কৃষ্ণ কেশব নন্দদুলাল। ঠাকুর কি হলো? তব চরণে আমি প্রণাম হই। থাক 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 থাক, তোমার মনের বাসনা যেন সম্পূর্ণরূপে পূর্ণ হয়। হরে কৃষ্ণ। উপস্থিত পরম পূজ্যপাদ ব্রাহ্মণ বৈষ্ণব ও ভক্তমণ্ডলী, আপনাদের সকলের শ্রীচরণে জানাই ঈশ্বর বিষ্ণুপদ অধিকারী প্রযোজিত কমল কৃষ্ণ অধিকারী নিতাই চাঁদ দাস পরিচালিত এই খুরশি নিতাই চৈতন্য সম্প্রদায়ের পক্ষ থেকে সশ্রদ্ধ অভিনন্দন, ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। গতকাল থেকে এই মহতিময় হরিসভা শুরু হয়েছে। এই হরিসভার কারণ মাননীয় শ্রীযুত অশ্বিনী কুমার হুদায়িত মহাশয়, তিনি একদিন বিশেষ কারণবশত খুরশি নিতাই চৈতন্য মহাপ্রভুর মন্দিরে গিয়েছিলেন। মহাপ্রভুর মন্দিরে প্রসাদ সেবা করলেন, তারপর মহাপ্রভুকে প্রণাম করলেন এবং সেই মহাপ্রভুর মন্দিরে শ্রীচরণ তলে বসে তিনি মানত করেছিলেন যদি তার ছেলে বৌমার কোলে একটি পুত্র সন্তান হয় তাহলে তিনি মহাপ্রভুকে নিয়ে গিয়ে মহাপ্রভুর সেবার আয়োজন করবেন। তার মনোবাসনা পূর্ণ হয়েছে। মহাপ্রভু তার ডাকে সাড়া দিয়েছেন। তার পৌত্র অর্থাৎ একটি নাতি তিনি পেয়েছেন। তাই তার মনের আনন্দে তিনি বাস্তুর মঙ্গলার্থে কালী মায়ের পুজো অর্চনা করেছেন। পরিবারের কল্যাণের জন্য চার মহাপ্রভুর আগমনে 4 প্রহর নাম সংকীর্তনের ব্যবস্থা রেখেছিলেন। সেই নাম সংকীর্তন বিশ্রাম দিয়ে এখন আমরা খুরশি নিতাই চৈতন্য সম্প্রদায় আমরা শুরু করছি দধিমঙ্গল
রং পসরা। এই দধিমঙ্গল রং পসরা গান গাইতে গেলে কিছু কিছু রঙের রসের কথা বলতে হয়, আর রঙের রসের কথা না বললে রং পসরা গান করা যায় না। তবু আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি রংটাকে দূরে সরিয়ে দিয়ে আজকে আপনাদের সামনে মার্জিত ভাষায় গান পরিবেশন করব। তাই এই আসরের মধ্যে অনেক জ্ঞানী গুণী এবং গুরুজন ব্যক্তি রয়েছেন, তাদের শ্রীচরণে আমি জানাই শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। এই রং পসরা গান গাইতে গেলে তো কিছু কিছু রঙের রসের কথা বলতে হয়, তাই রংটাকে দূরে সরিয়ে দিয়ে আজকে আপনাদের সামনে মার্জিত ভাষায় গান পরিবেশন করব। তবুও যদি দুই একটি রঙের কথা বেরিয়ে যায় তাহলে আপনারা আমায় নিজগুলো ক্ষমা করবেন। জয় নিতাই, নিতাই করিব। এখন যে পালাখানি আপনাদের সামনে মঞ্চস্থ করতে চলেছি, সেই পালাখানি হচ্ছে সম্পূর্ণ পৌরাণিক গীতিবহুল গীতিনাট্য পারির কান্ডারি যমুনায় মিলন। এই যমুনা মিলন পালাতে যিনি স্বয়ং শ্রীকৃষ্ণ রূপে আজকে আপনাদের সামনে এসে গেছেন, তিনি হচ্ছেন মাননীয় সুজন কার্তিক চন্দ্র বিরাজ বাবু। আর একটু পরে যিনি রাধারানী হয়ে আসবেন, তিনি হচ্ছেন চন্দন কুমার আচার্য। যিনি পূর্ণমাসী বড়াই রূপে আপনাদের সামনে এসে গেছেন, তিনি শ্রী বিজয় কৃষ্ণ পড়িয়া দাস মহাশয়। হরে কৃষ্ণ। আমাদের এই খুরসি নিতাই চৈতন্য সম্প্রদায়ের পরিচিতি, যিনি আম্মাতে বসে রয়েছেন, তিনি হচ্ছেন মাননীয় শ্রী নিত্যানন্দ চাউলিয়া দাস। আর যিনি খোলে বসে রয়েছেন, তিনি হচ্ছেন মাননীয় শ্রী বিজয় কৃষ্ণ হুই দাস। সঙ্গে রয়েছেন সুখদেব পড়া। আমাদের ইয়ামাতে আরেকজন রয়েছেন, তিনি হচ্ছেন সুখদেব দাস বাবু। এবং জুড়িতে বসে রয়েছেন সূর্যকান্ত মণ্ডল বাবু। রূপসজ্জায় রয়েছেন মোহনলাল দাস। সর্বোপরি যিনি আমাদের দল ম্যানেজার, মেন দুয়ারি হিসাবে বসে রয়েছেন, তিনি হচ্ছেন নিত্যানন্দ দাস বাউল। হরে কৃষ্ণ। উপস্থিত গৌর ভক্তবৃন্দ এবং আমার গুরুজনেরা, আমি সবার কাছে একটাই আমার আপত্তি বলুন আর আমার নিবেদন বলুন, কারণ কয়েকদিন আমার শরীরটা ভালো যাচ্ছে না, তাই আমার গলার অবস্থা খুবই খারাপ। আপনাদের শুনতে যেমন বিরক্তি মনোভাব হবে, ঠিক তেমনি আমার গাইতে খুব কষ্ট হবে।
তবু আপনারা তো আমার মা বাবার মতো, আপনারা তো আমার গুরুজন ব্যক্তি, আপনারা তো গৌর ভক্তবৃন্দ। তাই আপনাদের চরণধুলি যদি একটু একটু করে আমার মস্তকে এসে পড়ে, তাহলে আপনাদের আশীর্বাদ মস্তকে নিয়ে আমি আজকে সুন্দরভাবে পালা পরিবেশন করতে পারবো। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। তাই সম্মুখে মহাপ্রভু জিউর শ্রীচরণে প্রণাম জানাই, রাধা কৃষ্ণ জিউর শ্রীচরণে প্রণাম জানাই, মা কালী মায়ের চরণে প্রণাম জানিয়ে আমার কাছে তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ রূপে দাঁড়িয়ে রয়েছেন, তার শ্রীচরণে প্রণাম জানিয়ে এখন আমি শুরু করছি সম্পূর্ণ পৌরাণিক গীতিবহুল গীতিনাট্য বাড়ির কান্না। হরি হরি বলি ঠাকুর, কি হলো? এই অসময়ে তুমি আমায় ডাকলে কেন গো? আমি তোমায় কেন ডেকেছি জানো? কেন গো? আমি যে একটা নীলা করতে চাই গো। মা গো মা, এই জগতে তুমি তো বহু নীলা করলে গো। তা করেছি। বলি আজকে আবার নতুন করে কি নীলা করবে? আজকে নতুন করে কি নীলা করবো জানো? কি নীলা? আমি আমার মায়ার প্রভাবে এই যমুনাতে জল বাড়িয়ে একখানি তরণী সেজন করে এই যমুনার ঘাটের আমি নাবিক সেজে বসে থাকবো। বাবা বাবা বাবা, সে তো খুব ভালো কথা গো। বলি আমায় কি করতে হবে? তোমাকে তারই আগে সেই জটিলার মন্দিরে গিয়ে শ্রীমতী রাধা রানী এবং সখীগণদের নিয়ে তুমি মথুরার বাজারে যাবে। তারপর আর বাজার থেকে ফিরে আসার পথে আমার সঙ্গে শ্রীমতী রাধা রানীর সঙ্গে এই যমুনার বক্ষে তোমাকে মিলন করিয়ে দিতে হবে। তার মানে আমায় সেই যাবতে জটিলা মন্দিরে যাওয়ার কথা বলছে তো? শুধু তাই নয়, শ্রীমতী রাধা রানীকে নিয়ে আসার জন্যে। কিন্তু আমি তো সেখানে যেতে পারবো না। তুমি সেখানে যেতে পারবে না? কিন্তু কেন যেতে পারবে না? সেখানে সব গুরুজনেরা বৈরী রয়েছে গো। তাই নাকি? আচ্ছা, কারা কারা বৈরী রয়েছেন? ও স্বামী রয়েছে, স্বামী রয়েছেন, শাশুড়ি রয়েছে, শাশুড়ি রয়েছে, আবার ওই ননদিনীটা রয়েছে। তাহলে তো অনেকেই রয়েছে। আচ্ছা, এদের মধ্যে প্রধান বৈরীটি কে? ওই ননদিনীদের ননদিনী। সেটি কেমন? ফুলের কাঁটা, কুলের কাটা, কুলের কাটা, হয় ফুলের কাঁটা, ননদিনী গায় কুলের কাটা, ননদিনী হয় ফুলের কাঁটা, ননদিনী গায় কুলের কাটা। ননদিনী বলে যাই গো খোঁটা। কৃষ্ণ কলঙ্কিনী বলে তাই গো ঠোঁটা। তাই নাকি? হ্যাঁ গো। কিন্তু তবুও তোমাকে সেখানে যেতেই হবে। আমার তো ভীষণ ভয় করে গো। আমি তার জন্য একটা ব্যবস্থা করে দেবো। বলি কি এমন ব্যবস্থা? আচ্ছা, তোমাকে যে সাজিয়ে দিই, হ্যাঁ, সাজিয়ে দেবে? তোর বেশটাকে আমি পরিবর্তন করে দেবো। সেটা আবার কিরকম গো? কেমন জানো? কেমন? ওই যে কাপড় খোলো সাজাইয়ে দেবো, কাপড় খোলো সাজাইয়ে দেব, কাপড় খোলো সাজাইয়ে দেবো, তুমি কাপড় খোলো সাজাই দেবে। পূর্ণমাসী তুমি কাপড় খোলো সাজাইয়ে দেবো। ও গো ও গো পূর্ণমাসী, কাপড় খোলো সাজাইয়ে দেব। তুমি কাপড় খোলো, আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি। ঠিক কি হলো? ঠিক ঠাকুর, কেন 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 বলে কেন? তুমি কি গো কেন? এত জনা ভক্তের সামনে তুমি আমায় কাপড় খোলার কথা বললে? শোনো শোনো শোনো, আমি তোমাকে সে কাপড় খোলার কথা বলছি না। আমি কাপড়টা খুলে তোমাকে এমনভাবে পরিয়ে দেব, আমি এমনভাবে সাজিয়ে দেব যে ওই জটিলার মন্দিরে কেউই তোমাকে চিনতে পারবে না। ও তাই বলো ঠাকুর? বলে ঠাকুর কি হলো? তোর আর বিলম্ব করে কাজ কি? আমায় তাড়াতাড়ি করে সাজিয়ে দাও। হ্যাঁ, বসো বসো, এইখানটা বসো, এইখানটা বসো, এইখানটা বসো, এইখানটা বসো, এইখানটা বসো। ঠিক এমন করি, এমন ভাবে বলে এই বেশে চলে যাও, এই বেশে চলে যাও, এই বেশে চলে যাও, তুমি এই দেশে চলে যাও। তোমায় চিনিতে না রিবে, এই দেশে চলে যাও, তোমায় চিনিতে না রিভে এই বেশে চলে যাও, তোমায় চিনিতে না রিবে, এই দেশে চলে যাও। চিনিতে না দিবে এই দেশে চলে যাও। আমি তোমাকে যে বেশে সাজালাম ঠিক ওই বেশটি ধারণ করে তুমি জটিলার মন্দিরে চলে যাও। ওখানে ওর স্বামী, শাশুড়ি, ননদিনী কেউ চিনতে পারবে না। তুমি অনায়াসে শ্রীমতী রাধা রানীকে আমার কাছে নিয়ে আসতে পারবে। বলে হ্যাঁ গো ঠাকুর, কি হলো? কি গো? আমায় কেমন মানিয়েছে গো? খুব সুন্দর মানিয়েছে, খুব সুন্দর। সত্যি বলছে? হ্যাঁ গো। ধ্যাৎ, আমার একদম বিশ্বাস হচ্ছে না। ও, তোমার আবার বিশ্বাস হচ্ছে না? না। তাহলে এক কাজ করো না, এখানে অনেক ভক্ত রয়েছে গো, অনেক ভক্ত রয়েছে। ওই ভক্তদের একটু জিজ্ঞেস করে দেখে নাও তোমার কেমন সাজা হয়েছে, কেমন তোমাকে মানিয়েছে। ওই তো এক বাবু চলে যাচ্ছেন। বলি শুনছেন? বলি ও বাবু,
ও আমাকে ডাকছেন? হ্যাঁ গো আপনাকে। আচ্ছা কি বলছেন বলুন। বাবু একটু শুনুন না, আমার দিকে একটু তাকিয়ে দেখবেন। আচ্ছা আচ্ছা তাকাচ্ছি, কি বলুন। বলছিলাম কি আমাকে কেমন দেখতে লেগেছে গো? ও তোমাকে কেমন দেখতে লেগেছে? আচ্ছা বলবো বলবো, তার আগে তোমার মুখটা ভালো করে আমায় দেখাও। ও আমার মুখখানা দেখবে? হ্যাঁ গো। দেখো দেখি, দেখো দেখি। ও আমি তো বৃন্দাবনে থাকি, তো আমি দেখেছি পাটনা সহচরী যশোদা ধাত্রী, ঠিক তারই মতো তোমায় লাগছে গো, বড় সুন্দর দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গোবিন্দের লীলা কে বুঝিতে পারে। আমাকে গোবিন্দ এমন ভাবে সাজিয়েছে, সেই পাটনা সহচরী যশোদা ধাত্রী। ঠিক আছে, এবার ঠাকুরকে জিজ্ঞেস করে দেখি। বলি হ্যাঁ গো ঠাকুর, কি হলো কি গো? বলি আমায় কোন বেশে সাজালে গো? আমি তোমাকে বড় আইর বেশে সাজিয়েছি। বাবুমা একেবারে বড় আয়। হ্যাঁ, এই ব্রজমণ্ডলে হ্যাঁ। তুমি হলেন আজ থেকে বড় আই। আরে আরে বিলম্ব করে কাজ কি, একটু তাড়াতাড়ি করে চলে যায়। তুমি বিলম্ব করো না, তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও। না 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 না, একদম বিলম্ব করব না, আমি যাব কি আসবো। খুব তাড়াতাড়ি কিন্তু ফিরে আসা চাই। কি হলো, ফিরে এলে কেন? কেন ফিরে এলাম বলো তো? তা তো আমি ঠিক বুঝতে পারছি না। মরে যাই। বলি হ্যাঁ গো ঠাকুর, হ্যাঁ। তুমি নাকি অন্তর্যামী ভগবান, তা ঠিক। তুমি নাকি অন্তরের কথা বুঝতে পারো, তাও ঠিক। জানতে পারো, আর আমি কেন ফিরে এলাম বলতে পারছি না। তবুও তো ভগবান ভক্তের মুখ থেকে জানতে চায়, শুনতে চায়, বুঝতে চায়। বুঝেছি ঠাকুর, বুঝেছি। এই জন্য ভক্তরা বলেন গোবিন্দ নাকি ছলনাম। বলি হ্যাঁ গো ঠাকুর, হ্যাঁ। তুমি কি ভক্তদেরকে ছলনা না করে থাকতে পারো না? কি করে থাকতে পারি বলো? ভক্ত ভগবানেরই তোর খেলা। ভক্ত তো ভগবানের প্রাণ, আর ভগবান ভক্তির প্রাণ। বাবা। তাই বলে তুমি আজকে আমারও পরীক্ষা করছো? হ্যাঁ, তা তো তবে করবোই। শোনো ঠাকুর, বলো। আমি কেন ফিরে এলাম? হ্যাঁ বলো। আমি তো তোমার কথা মতো ওই পথিমধ্যে বেরিয়ে পড়েছিলাম। তাই নাকি? হ্যাঁ, কিন্তু জানো ঠাকুর, যেতে যেতে না একটা কথা মনে পড়ে গেল। কথা মনে পড়লো? হ্যাঁ গো কি ঠাকুর, এমন কথা মনে হলো যে কথাটা ফিরে আসতে হলো? কথাটা এমন কোনো গুরুত্বপূর্ণ নয় গো ঠাকুর। তাহলে? জানো ঠাকুর, হ্যাঁ। আজকে সকাল থেকে যে প্রচন্ড রৌদ্রুর তাপ আর কি, বাহ, বাহ, বাহ। এই রৌদ্রুর মধ্য দিয়ে ওই এত পথ হেঁটে হেঁটে? ওই যাবটে জটিলা মন্দিরে গিয়ে বলি ওখানে কত রকমের ছল চাতুরি করে তা তো একটু করতেই হবে গো। তবেই তো তোমার রাধা রানীকে তোমার কাছে নিয়ে আসবো। বাহ, 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 বাহ। তাই বলছিলাম কি, বলছিলাম কি, তুমি আমায় কি দেবে? হ্যাঁ? আরে তোমার আবার কি চাই বলো? তোমার আবার কি চাই? তুমি আমার কাছে যা চেয়েছো আমি তোমাকে তাই দিয়েছি। হ্যাঁ। আচ্ছা বলো, আমি কি তোমার কোনো আশা অপূর্ণ রেখেছি? না না। তুমি যখন যা চেয়েছো আমি তোমাকে তাই দিয়েছি। হ্যাঁ। ঠিক আছে, আজকে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। না 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 গো ঠাকুর না, তুমি তো জানো আমার কোনো জিনিসই লোভ কিংবা লালসা নেই। তা আমি জানি, তা আমি জানি, তা আমি তো জানি। তবে জানো ঠাকুর, হ্যাঁ। আমার মনের মধ্যে না একটা আশা জেগেছে গো। মনের মধ্যে আশা? হ্যাঁ। মনের মধ্যে কি এমন আশা জেগেছে? হ্যাঁ, আশাটা কোনো গুরুত্বপূর্ণ নয়। তাহলে বলছিলাম কি, ওই যমুনা বক্ষে যখন আমি তোমাদের মিলনটা করিয়ে দেব আর কি, আচ্ছা 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 তখন আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই তোমাদের যুগল রূপটুকু আমি দর্শন করতে পাবো। ও আচ্ছা 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 আচ্ছা। তোমরা আমার যুগল রূপে দেখতে চাও তো? ঠিক আছে ঠিক আছে, আমি তোমাদের মনের বাসনা পূর্ণ করব। এই যমুনার বক্ষে যখন রাধা কৃষ্ণ মিলিত হব, তখন তোমরা সবাই মিলে আমার যুগল রূপ তোমরা দেখতে পাবে। বাস, আর আমার কোনো কথা নেই। এবার ঠিক সোজা
যা চলে যাবো ওই ডাবাটি যে টিলা মন্দিরে। হ্যাঁ, বিলম্ব করো না, একটু তাড়াতাড়ি করে যাও, বিলম্ব করো না বেশি। ঠাকুর আবার কি হলো? আর একটা কথা বলবো। বলো, কি বলতে চাইছো বলো। বলছিলাম কি, হ্যাঁ। আজকে যোগমায়া পূর্ণমাসী থেকে যে আমাকে সাজালে বড় হয়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা কার জন্য গো? সে আমার জন্যই তো। তা আমি যে রাধারানীকে নিতে যাব কার জন্য? সেও আমার জন্যে। আচ্ছা ঠাকুর, হ্যাঁ। একটা কথা বলবো। আবার কি যাওয়ার কথা? সময় আমায় একটু চরণ দিলে দেবে না ঠাকুর? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। না গো ঠাকুর না, এমনি ভাবে ঠিক আছে বলে তুমি আমায় দূরে সরিয়ে দিও না গো ঠাকুর। তাই নাকি? তুমি আমায় দূরে সরিয়ে দিও না। বাহ, বাহ। জানো ঠাকুর, শয়নে স্বপনে নিশি জাগরণে আমি যে তোমার প্রতিচ্ছবি দেখতে পাই গো। বাহ, 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 বাহ। আর জানো ঠাকুর, ওই ঘুমের ঘরে যখন আমি স্বপ্ন দেখি তখন মনে হয় যেন তোমার যুগল চরণ ধরে চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, তাই নাকি? থেকো মোর হৃদয়েতে বাবা, প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। ধুলি ছাড়া চাই না কিছু আমি, প্রভুজি থেকো মোর হৃদয়েতে, প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। সজন ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে, প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি গোবিন্দ চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে, প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাশি, শ্রবণে শুনি শুধু তোমার মোহন বাসি। যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাশি, শ্রবণে শুনি তোমার মোহনবাসী। যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাশি, শ্রবণে শুনি শুধু তোমার মোহন বাসি। যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাশি, শ্রবণে শুনি শুধু তোমার মোহনবাসী। ঘন শ্যাম, ঘন শ্যাম, ঘন শ্যাম, ঘন শ্যাম, গিরিধারী ঘন শ্যাম, ঘন শ্যাম। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে, প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি তোমার মনের বাসনা সম্পূর্ণরূপে পূর্ণ হবে। আজ বড়াইর বেশে ধনী গমন করিল গো আহামরি। পরাইর বেশ ধরি গমন করিল গো আহামরি। বড়াইর বেশে ধনী গমন করিল গো আহামরি। বড়াইর বেশি ধনী গমন করিল গো আহামরি। আজ জটিলা মন্দিরে গিয়া উপনীত হলো গো আহামরি। আহা জটিলা মন্দিরে গিয়া উপনীত হল গো আহামরি। যোগমায়া পূর্ণমাসী তার মায়া জালে সবাইকে আচ্ছাদিত করে দিয়ে ওই জটিলার মন্দিরে গিয়ে জটিলা 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 বলে ডাকছেন।
আর আমি ততক্ষণ একখানি তরণী সৃজন করে ওই যমুনার ঘাটে উপস্থিত হয়ে যাই। ওরা বড়াই শ্রীমতী রাধারানী সমস্ত সখীরা যদি আসবে এই যমুনার ঘাটে পারাপার হওয়ার জন্য, তাই আগে ভাগে একটি তরণী সৃজন করে আমি যমুনার ঘাটে গিয়ে উপস্থিত হয়ে যাই। এদিকে কি হয়েছে গো? পূর্ণমাসী ধীরে ধীরে যাবটের পথ দিয়ে চলে যাচ্ছে কোথায়? জটিলের বাড়ি। এদিকে জটিল কি করেছে? তার কুলদেবী শ্যামা মায়ের চরণ তলে বসে বসে মাকে জানাচ্ছে, ওমা কালী, ওমা কালী করাল বদনী কৈবল্য দায়িনী, অনেকদিন তোর ভজন সাধন পূজা অর্চনা আমি কিছুই করতে পারিনি মাগু, তাই আজ বড় আশা নিয়ে তোর চরণ তলে বসেছি, একটিবার আমায় চিন্ময়ী রূপে মা মা মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, চিন্ময়ী রূপ ধরে মৃন্ময়ী রূপ তো বুঝিসি দুর্গা, তাই দুর্গতি কাটিল না চিন্ময়ী রূপ ধরে যে মহাশক্তি হয় না বিসর্জন, অন্তরে বাহিরে প্রকাশ যায় অনুভব, মন্দিরে দুর্গে রহে না যে বন্দি, সেই দুর্গারে দেখা চিন্ময়ী রূপ ধরে আয়, চিন্ময়ী রূপ ধরে আমাদের বিভুজ দশভুজা দীপর ব্রহ্মময়ী, শক্তি পূজার ফল ভক্তি কি পাব, শুধু হব না বিশ্বজয়ী। এই পূজা বিলাস সংহার কর, যদি পুত্র শক্তি নাহি চিন্ময়ী রূপ ধরে আয়, চিন্ময়ী রূপ ধরে মা 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 চিন্ময়ী রূপ ধরে আয়, চিন্ময়ী রূপ ধরে, চিন্ময়ী রূপ ধরে, চিন্ময়ী রূপ ধরে সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি नारायणे नमस्तुते जिष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातने गुणशैव नमः नारायणे नमस्तुते शरणागत दीनार्थं परित्राणपरायणे धर्मशास्त्रफले देवी नारायणे नमस्तुते जयन्ती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री साहसोधा नमस्तुते या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमः।
नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु सुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। কি সুন্দর সুমধুর গলা, কি সুমধুর গান, কি সুমধুর স্তব, কি সুমধুর কণ্ঠস্বর। তা শুনে আমার মনটা একদম মোহিত হয়ে গেল গো। জটিল এখন মায়ের মন্দিরের ভেতরে বসে বসে মায়ের পুজো অর্চনা করছে, মায়ের কাছে সেবা দিচ্ছে, আবার মায়ের কাছে ভক্তিগীতি গান গাইছে। আহা কি সুন্দর সুমধুর গান। সত্যি সত্যি গানটা শুনে না আমার মনটা একদম মোহিত হয়ে গেল। কিন্তু নিরুপায় কি করব, কারণ আজকে যে গোবিন্দকে আমি কথা দিয়ে এসেছি জটিলের কাছ থেকে তার বৌমাকে নিয়ে গিয়ে আমি ওই যমুনায় মিলন করিয়ে দেব। কারণ এই যে যমুনায় মিলন, এই যমুনায় মিলন পালাখানি গোবিন্দের একটা নীলা। কারণ আজকে আমার গুরু গোসাই গুরু এই বাড়ির যিনি কুলপুরোহিত তিনি মাননীয় শ্রীযুত শিল্টু চরণ চক্রবর্তী বাবু, তিনি আমাকে বলেছিলেন, হ্যাঁ রে বিজয়, তোরা প্রত্যেক জায়গায় এই যমুনায় মিলন বলিস কেন? আমি বলেছিলাম, গুরুদেব, যমুনায় মিলন যে আমার গোবিন্দ হয়েছিল। তখন চক্রবর্তী বাবু বললেন, কেন হয়েছিল? আমি বললাম, ঠাকুর মশাই, আপনি আজকে আমার আসরের মধ্যে একটু দয়া করে পদধূলি দিয়ে বসবেন। আপনার চরণ ধূলি মস্তকে নিয়ে আমি আমার জীবনটাকে ধন্য করব, এবং যদি আমার গুরুদেবের আশীর্বাদ আমার মস্তকে থাকে তাহলে কেনই যমুনায় মিলন হয়েছিল সেটা আজকে আপনাদের কাছে আমি বলবো। ব্যাস, আমি তোর আসরে আজকে থাকবো রে বিজয়। তোকে আমাকে বলতে হবে যে কেন যমুনায় মিলন হয়েছিল। আপনারা সকলেই জানেন যে গোবিন্দ আবির্ভাব হয়েছিলেন কংস কারাগারে, দৈবকীর গর্ভে বসুদেবের তনয় হিসেবে। যেদিন তিনি আবির্ভূত হয়েছিলেন সেদিন ছিল ঝড় জলের রাত, মুহুর মুহুর চিকুর, ঘন ঘন বর্ষা, ঘন ঘন বজ্রাপাত। তারই মধ্য দিয়ে রাত্রি দ্বিপ্রহরে আমার জন্মগ্রহণ করলেন, আবির্ভূত হলেন আমার স্বয়ং গোবিন্দ চতুর্ভুজ রূপে রাত্রি দ্বিপ্রহরে। সেদিন ছিল ভাদ্র মাসের অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র। সেই নক্ষত্রের মধ্য দিয়ে ভাদ্র মাসের অষ্টমী তিথিতে তিনি রাত্রি দ্বিপ্রহরে আবির্ভূত হলেন। যে অষ্টমী তিথিটাকে আজও আমরা বাঙালিরা জন্মাষ্টমী বলে পালন করে থাকি। জন্মেও মাত্রকে পিতাকে ডেকে বললেন, পিতা গো, এই মুহূর্তে তুমি আমায় নন্দালয়ে রেখে এসো। তখন করো জড়ো করি আমার বসুদেব বলেছিলেন, ও গো গোবিন্দ, যদিও তুমি আমাদের কোলে এলে, সন্তান হিসাবে আমাদেরকে দুষ্ট কংসের হাত থেকে উদ্ধার করবে না। তখন গোবিন্দ বলেছিলেন, পিতা গো, 16 আনায় পূর্ণ না হলে তো আর কংসকে নিধন করা যাচ্ছে না। তাই তাই তাই
আমাকে নিরাপদ স্থানে রেখে এসো। যেদিন 16 আনায় পূর্ণ হবে, কংসকে নিধন করে আমি তোমাদেরকে উদ্ধার করে নিয়ে যাব। তারপরে আরেকটা কথা কি জানো বাবু পিতা, আমি তো এখানে থেকে আমার মায়ের স্তনপান করব না। কেন বাবা, তুমি কি জানো না পিতা, ত্রেতা যুগে রাম অবতারে যেদিন আমি পিতৃসত্য পালনের জন্য বনবাসে যাব বলে বেরিয়ে পড়েছিলাম, সেদিন আমার মাতা কৌশল্যা এক বাটি দুধ নিয়ে এসে আমার মুখে দৌড়াতে চেয়েছিল, আর দুষ্টু মন্ত্রার মন্ত্রে মাতা কইকেই আমার দুধ বাটিটা ছুঁড়ে ফেলে দিয়েছিল। সেই কইকেই তো আজকে হয়েছে দৈবকী। তাই আমি সেদিন বলেছিলাম ওই মায়ের স্তন কোনোদিন পান করব না। আর আমার মা কই মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল, যদি রামচন্দ্র আমার কোলে জন্মগ্রহণ করত, তাই আমি মাগো তোমার কোলে আমি জন্মগ্রহণ করব, কিন্তু স্তন পান আমি করব না। তাই তো পিতা গো, আজকে আমার সেই কৌশল্যা মা আমার নন্দরানী হয়েছে, আমাকে সেখানে যেতে হবে। তাই তো আজ আপনি আমায় ছেড়ে দিয়ে আসুন। এই কথা শুনে আমার বসুদেব কি করলেন, পুত্রকে মস্তকে নিয়ে সেই ঝড় দলে রাতের মধ্যে বেরিয়ে পড়লেন। আর পথিমধ্যে গিয়ে দেখে যমুনা কুলকুল কুলকুল করে বইছে। তখন স্বয়ং গোবিন্দকে মস্তকে নিয়ে আমার বসুদেব নয়ন জলে ভাসছে, আর গোবিন্দকে ডেকে ডেকে বলছে, ওগো ওগো গোবিন্দ, তুমি আজকে আমার মস্তকে রয়েছ, যমুনা কুলকুল করে বইছে, আমি কেমন করে পারে যাব। সঙ্গে সঙ্গে একটা শৃগালিনী জলের মধ্য দিয়ে যেতে চাই চলছে। সঙ্গে সঙ্গে একটা শৃগালিনী জলের মধ্যে দিয়ে যাচ্ছে। ও বড় দিদি, শৃগালিনীটি কে ছিল বলো? কে বলতো? সেটা তুমি। বাহ, তাহলে মনে রেখেছিস। বাবা বাবা, আজকে যেমন গোবিন্দের মনোবাসনা পূর্ণ করবার জন্য আজকে পূর্ণমাসী থেকে আমাকে সাজতে হয়েছে বড় আই, ঠিক সেদিনও আমাকে সাজতে হয়েছিল শৃগালিনীর বেশ। আর বসুদেব মনে মনে করলেন, একটা শৃগালিনী যদি জলের মধ্যে দিয়ে যেতে পারে, তাহলে আমি কেন যেতে পারবো না। তাই তিনিও কি করলেন না, গোবিন্দকে নিয়ে আর ধীরে ধীরে করে জলের মধ্যে নেমে গেলেন। আর মধ্য যমুনায় যখন চলে গেলেন, তখন আবার যমুনা কিন্তু বুঝতে পেরে গেছেন যে আজকে স্বয়ং গোবিন্দ পার হয়ে চলে যাচ্ছেন। তাই তিনিও গোবিন্দের স্তব স্তুতি করলেন। আর ভক্তের ডাকে ভগবান থাকতে পারলেন না, ঠিক মস্তক থেকে জলের মধ্যে পড়ে গেলেন। আর জলের মধ্যে যখন পড়ে গেলেন, তখন একটা পুত্র হারা, একটা সন্তান হারা পিতার অবস্থা কেমন হয়, জলের মধ্যে তোলপাড় করে খুঁজছে, আর গোবিন্দ গোবিন্দ বলে ডাক পাচ্ছে, গোবিন্দ জয় জয় তাপ খণ্ডন, জয় জয় সুদর্শনধারী ধারী, জয় জয়
চরণে মাগিছে কি বাবা ওহে ও গো গাধিতে তোমার দেহ শক্তি মরেছে ও গাধিতে তোমার নাম দেহ শক্তি মরেছে আমি অভাব করুণা ভিখারি জয় জয় সুদর্শন কাগা ভক্তি ভক্তি সপ্রতি চরণে মাগিছে কৃপাবারি ওহে মুরারি চরণে মাগিছে কৃপাবারি ও গো গাধিতে তোমার নাম দেহ শক্তি মরেছে গাধিতে তোমার নাম দেহ শক্তি মরেছে ও গো গোবিন্দ ও গো গোবিন্দ ওহে ওহে আমার গাধিতে তোমার দেহ শক্তি মরেছে আমি অভাজন করুণা ভিখারি ভিখারি জয় জয় হে গোবিন্দ হে গোপাল মাধব গিরিধারে হে গোবিন্দ হে গোপাল মাধব গিরিধারে হে গোবিন্দ হে গোপাল মাধব গিরিধারী হে গোবিন্দ হে গোপাল মাধব গিরিধারে হে গোবিন্দ হে গোপাল মাধব গিরিধারী
যশোদা দুলাল কানাইয়া গোবিন্দ মাধব গিরিধারী হে গোবিন্দ হে গোপাল হে গোবিন্দ হে গোপাল। তখন আমার গোবিন্দ কোথায়? পিতা যখন জলের মধ্যে তোলপাড় করে খুঁজছেন, তখন গোবিন্দ আমার চলে গেছেন সেই যমুনার কাছে। আর যমুনা যখন গোবিন্দকে পেয়েছেন, তখন করো জোড়ো করে তখন গোবিন্দের শ্রীচরণ তলে বসে বলছেন, ওগো গোবিন্দ, তুমি আমার মনোবাসনা পূর্ণ করো। আর গোবিন্দ কি বলেছিলেন? কান পেতে শোনো যমুনা, কান পেতে শোনো, পুত্র হারা হয়ে সন্তান হারা হয়ে পিতা আমার কেমন ভাবে জলের মধ্যে তোলপাড় করে খুঁজছেন, আর গোবিন্দ গোবিন্দ বলে ডাক পাচ্ছেন, ওগো যমুনা, আজকে তুমি আমায় ছেড়ে দাও। যেদিন তোমার বক্ষে রাধা রানীকে নিয়ে আমি নৌকো বিরাজ করবো, সেদিন তুমি আমাদের সেই মনোরম দৃশ্য দেখে তোমার মনোবাসনা পূর্ণ হবে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল হরি বল। মাননীয় গুরুদেব শিল্টু চক্রবর্তী বাবু, আমার গুরুদেবের কাছে আমার এইটুকু জানা ছিল, তাই আপনার চরণে আমি এই কথাটুকু নিবেদন করলাম। যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আপনি আমায় ক্ষমা করবেন, আর যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনি আমাকে নিজগুণ ক্ষমা করবেন। শুধু দুটি হাত বাড়িয়ে আমায় একটু আশীর্বাদ করুন, যেন আমি দিনের পর দিন ঠিক এইভাবে গোবিন্দের চরণ তলে গোবিন্দ যেন ঠাই পাই দেব চরণে, ঠাই পাই তব চরণ, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে। হে চির বাঞ্ছিত করোনা বঞ্চিত, হে চির বাঞ্ছিত করোনা বঞ্চিত, অভাগীর দাসরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে। হরে কৃষ্ণ। জটিলকে একবার ডেকে দেখি, বলি ও জটিল, জটিল, বলি জটিলা রে। বারে বারে কে যেন ডাকে আমায়, বারে বারে কে যেন ডাকে আমায়, জটিলা জটিলা বলে ডাকে বারে বারে, 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 বারে বারে কে যেন ডাকে আমায়, বারে বারে কে যেন ডাকে আমায়, বারে বারে কে যেন, বারে বারে কে যেন, বারে বারে কে যেন ডাকে। বাহ, 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 বাহ। খুব ভালো, খুব ভালো। আমি জটিল বটিল ডাক পাচ্ছি, আর উনি আমার গান ধরেছেন কিনা বারে বারে কে যেন ডাকে আমার। ধ্যাৎ, বলি ও জটিল, জটিল, আরে কোন ছোড়া রে? মরে যায়। বলি বাপু আমি ছোড়া নয় রে, শোন না,
আমি ছড়া কি ছুরি কি বুড়ি, একবার বাইরে এলেই তো বুঝতে পারবি। তাড়াতাড়ি করে আয়। আরে থাক থাক থাক, আরে একটা সুখবর নিয়ে এসেছি রে। শোন না, বল। আমি যখনই এই মায়ের মন্দিরে প্রবেশ করি, ঠিক এই ভর দুপুরে ছোড়ারা এসে আমায় এইভাবে জ্বালাতন করে। ব্যাস তো বললাম তো, আমি ছড়া কি ছুরি একটু বাইরে এলে বুঝতে পারবি। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, তুই একটু অপেক্ষা কর, দেখি কোন ছোড়া না ছুরি আজ আমায় জ্বালাতে আমি তো এসেছে। দরজার কাছে বসে বসে হ্যাঁ। মালা জপ করছি। আমি আসছি, দেখি। ছি 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 ছি, মা গো মা, আমি দরজার সামনে আসতেই যেই না দরজাটি খুলেছি, অমনি দেখি না দরজার সামনে হুড় করে ওর উপরেই চাপ পড়ে গেলাম। চাপ চাপ করতে গেলে এতখানি জায়গা থাকতে থাকতে একবার আমার ঘাড়ের উপর পড়ে গেল। সত্যি তো, ও তো বলছিল আজকে আমি ছড়াও নয় ছুরিও নয়। দেখি 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 কে এসেছে। ডাক দেখিনি আমি, কে ডাক দেখিনি। কিরে আমায় চিনতে পেরেছিস? সত্যি গো, আমার অনুমান তো আজ মিথ্যে হয়ে গেল। চিনেছি আমি কে বলতো? ও মা, তুমি তো আমার সেই পুরনো মাসি গো। মাসি বলতে মাসি, আমি হচ্ছে গিয়ে তোর বাড়ির সেই পূর্ণা মাসি। ও মাসি, ওরে তাই তো ভর দুপুরে তোর বাড়িতে আসি রে বাবু। শোনো না মাসি, তোমার আজ লাগেনি তো? তোমার লাগেনি তো খুব? না না না, কোনো কিছু হয় না। শোনো শোনো শোনো, কতদিন পরে তুমি আমাদের বাড়িতে এসেছো, চলো চলো একটু বিশ্রাম নিয়ে। ধ্যাৎ, বিশ্রাম নেবে? আমি বাবা। তাকে কি বললাম বলো তো? একটা সুখবর নিয়ে এসেছি। বাপুরে, বিশ্রাম নেওয়ার কি সময় রয়েছে? ও ঠিক আছে ঠিক আছে, তুমি তাহলে বসবে না? সত্যি তো তুমি ব্যস্ত প্রিয় লোক, তোমার সারা ব্রজমণ্ডল ঘুরে ঘুরে নানান জায়গা যেতে হয়। ঠিক আছে ঠিক আছে, তা তোমার সুখবরটা আমায় জানিয়ে দাও। হ্যাঁ, বুঝতে পেরেছি, কারণ তো তো সুখবরটা নিয়ে প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ শোন, আজকেই না হ্যাঁ সকালবেলা হ্যাঁ আমি যখন ঘুম থেকে উঠে পড়ি, হ্যাঁ তখন ওই ঢোলওয়ালাটা হ্যাঁ, তার ঢোলটা পিটিয়ে দিল আর কি। যা বাবা, তা পিটিয়ে কি বললো সেটা বলো। কি বললো জানিস? হ্যাঁ, বলে, শুনুন বাবুরা শুনুন, বাজারে লেগেছে বড় ধুম, চটিতে বাজারে লেগেছে বড় ধুম, বাজারে লেগেছে বড় ধুম, চটি রে বাজারে লেগেছে বড় ধুম। থামো থামো থামো, এটাই তোমার সুখবর? হ্যাঁ তুমি বললে বাজারে লেগেছে বড় ধুম। হ্যাঁ, ও মাসি, ধুম মানে কি গো? ধুম মানে ধোঁয়া। ধোঁয়া, আর ধোঁয়া মানেটাই তো বোঝো, যেখানে আগুন আছে, মানে যেখানে ধোঁয়া আছে সেখানেই আগুন। তাই এই ভর দুপুরে সারা বাজার যদি পুড়ে ছাই হয়ে গেল, এই কি তোমার সুখবর? ধ্যাৎ, আরে এ ধুম সে ধুম নয়। ও মা, এবার কিসের ধুম? তবে বলছি শোন, আরে দধি দুগ্ধ ঘৃত ছানা চাম্বেরে ধুম, ও চটিলে বাজারে লেগেছে বড় ধুম, ও চটিলে বাজারে লেগেছে বড় ধুম ধুম ধুম। সত্যি গো মাসি, আরে খুব আনন্দের খবর। দধি 1 টাকার দধি একেবারে দু 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 হ্যাঁ হ্যাঁ, দ্বিগুণ মানে 2 টাকা হয়েছে। সত্যি তো, এই খবর শুনলে কেন আনন্দ হয়, কিন্তু তোমার এই খবর শুনে আমার বড় দুঃখ হচ্ছে। তুমি তো জানো না আমি যে আজকাল বাজারে যেতে পারি না গো। হায় ভগবান, আমার সারাটা শরীর
বাতে ব্যথায় যন্ত্রণায় আমি ছটফট করছি। তোকে কে আমি নিয়ে যেতে এসেছি না? আহা, মাঝি বুঝি দুঃখ প্রকাশ করছো? আরে শোন না, কত আশা নিয়ে ছুটে এলাম। হ্যাঁ। তুই তো জাতিতে আহিরি জাতি, হ্যাঁ। তোর তো দধি দুগ্ধ ঘোলের ব্যবসা রয়েছে, হ্যাঁ। তাই তুই বুড়ি মিলে যাবো। তুই যখন যেতে পারবি না তাহলে তোর বাড়ির কাউকে পাঠিয়ে দে। শোনো শোনো শোনো, হ্যাঁ। তোমাকে আমি বিমুখ করব না। সত্যি তো আমরা গোয়ালা জাতি, আমাদের দধি কেনা বেচা আমাদেরই কাজ। শোনো না, সেই পুরনো কথা আমি যাচ্ছি। আমি যখন আমার বয়স কম ছিল, এ ঘরের গৃহবধূ হয়ে এসেছি, আমরাও তো গেছি বাজারে। শোনো না, বলবো? আচ্ছা ঠিক আছে, তুমি তো আমার মাসি, পরম হিতৈষী। একেবারে আমি তোর পরম হইতে আসি। ও মাসি, আমি যে আমার একটি বৌমা করেছি, ওই বৌধনীকে নিয়ে বাজারে যাও না। মানে তোর বৌমা যাবে বাজারে? হ্যাঁ, তোর বৌমা বাজারে পাঠাবি নাকি? হ্যাঁ, পাঠাবো তো নিশ্চয়ই। শোনো শোনো শোনো, পাঠাবো তো বটে। তুমি ভয় পাচ্ছ আমার বৌধনীকে নিয়ে যেতে? না না, কেন ভয়? শোনো, আমার বাড়িতে আগে যা নিয়ম ছিল এখনো সেই নিয়ম বজায় আছে। আচ্ছা আচ্ছা, আমার শর্ত আছে, সেই শর্ত অনুসারে তুমি যাবে। কিন্তু জানিস হ্যাঁ, আমার একটা কথা হচ্ছে কি, হ্যাঁ। তোর বৌমাকে তো নিয়ে বাজারে যাব, হ্যাঁ। কিন্তু যে সেদিন যা জিনিস দেখলাম, হ্যাঁ, তারপরে যে তোর বৌমাকে যে কিভাবে বাজারে নিয়ে যাব। ও, ঠিক তো ঠিক। আরে এই যে কয়েকদিন আগে হ্যাঁ, তোর বৌমা হ্যাঁ, একটা কলসি নিয়ে হন 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 করে বাজারের দিকে ওই যমুনার দিকে যাচ্ছে। আর আমি দূর থেকে দেখে ভাবছি, কাদের গুলের বউ গো তুমি, কাদের গুলের বউ গো তুমি, কাদের গুলের বউ, ওই কাদের গুলের বউ গো তুমি, কাদের গুলের বউ, কাদের গুলের বউ গো তুমি, কাদের গুলের বউ, এই জানে আমি যে যাচ্ছ সঙ্গে নেই গো কেউ। তুমি কাদের গুলের বউ গো তুমি, কাদের গুলের বউ, কাদের গুলের বউ গো তুমি, কাদের গুলের বউ, যাচ্ছ তুমি হেসে হেসে কান্তি হবে অবশেষে, যাচ্ছ তুমি হেসে হেসে কাঁদতে হবে অবশেষে। ওই যাচ্ছ তুমি হেসে হেসে কান্তি হবে অবশেষে। ওই যাচ্ছ তুমি হেসে হেসে কাঁদতে হবে অবশেষে। আবার কলসি তোমার যাবে ভেসে, লাগবে প্রেমের ঢেউ। তুমি কাদের গুলের বউ গো তুমি, কাদের গুলের বউ, কাদের গুলের বউ গো তুমি, কাদের গুলের বউ, কাদের গুলের বউ গো তুমি, কাদের গুলের বউ, কাদের গুলের বউ গো তুমি, কাদের গুলের বউ। আগো মা, তারপরে কি হলো? কাছাকাছি গিয়ে দেখি এটা তোদের ঘরের বউ ধনিল, তোদের ঘরের বউ, তোদের ঘরের বউ ধনিল, তোদের ঘরের বউ। দেখি বউটা কি করে। হ্যাঁ, ওই ধীরে ধীরে গিয়ে ওই যমুনার ঘাটে ওই যে কদম বৃক্ষটা রয়েছে, ওই কদম বৃক্ষের তলায় গিয়ে দাঁড়ায়। তারপর পরশিটাকে তুম করে রেখে দিল। তারপর এদিকে তাকালো, ওদিকে তাকালো, সেদিকে তাকালো, আর ওই উপর দিকে তাকাতে ওই নটার বেটা কষ্টা ছড়াটা তুম করে নেমে পড়ে। তুমি তো সবই জেনে গেছো, বলো বলো বলো, তারপরে কি হলো? তারপর গেলে শুনবি, কিন্তু বলবো তাই শোনার পরেও তোর বৌমাকে আমার সঙ্গে পাঠাবি তো? আমি তো কথা দিয়েছি পাঠাবো। বাস, তাহলে বলছি শোন। এদিকে ওদিকে তাকাতে তাকাতে সে যে কেলোর কীর্তিটা হয়েছিল, সে কীর্তিটা তুই চোখে দেখা যায় না, দু কানে শোনা যায় না, আর মুখে তো বলা দূরের কথা, তবু তোকে আমাকে বলা দরকার। আমি বলছি শোন, প্রেম করেছে, প্রেম করেছে ওই রাধা সুন্দরী, জল আনিতে যাই যমুনায় নয় প্রেম করেছি রাধা সুন্দরী, জল আনিতে যাই যমুনায় দিঘা গড়ি, কদম তলায় চিকন গালায় বাজায় বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, প্রেম করেছি রাধা সুন্দরী, জল আনিতে যাই যমুনায় দিঘা গড়ি,
কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশুরি সানবেলাতে জলের ঘাটে গিয়েছিল রাই পেলো যমুনা ওরে সাতবেলাতে জলের ঘাটে গিয়েছিল রাই, সেই সময় স্বামীর দেখা পেল যমুনা। সানবেলাতে জলের ঘাটে গিয়েছিল রাই সেই সময়ে শ্যামের দেখা পেলো যমুনা ওরে সাতবেলাতে জলের ঘাটে গিয়েছিল রাই, সেই সময় স্বামীর দেখা পেল যমুনা। কলসিদার গেল ভেসে কলসিদার গেল ভেসে পছন্দ গেল ভিতরে কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশুরি প্রেম করেছি রাধা সুন্দরী জলানিতে যাই যমুনাই কি গাগরি কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশুরি রাই আমাদের রসের নদী দুকুল পাতার মধ্য হয়ে খেলিছে সাঁতার ওরে রাই আমাদের রসের নদী দুকুল পাথা নাগর কাহে মত্ত হয়ে খেলিছে সাঁতার। রাই আমাদের রসের নদী দুকুল পাতার মধ্য হয়ে খেলিছে সাঁতার ওরে রাই আমাদের রসের নদী দুকুল পাথা নাগর কাহে মত্ত হয়ে খেলিছে সাঁতার। কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশুরি প্রেম করেছি রাধা সুন্দরী জলানিতে যাই যমুনাই কি গাগরি কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশুরি কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশুরি কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশুরি কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশুরি। ও মাসি শুনলি তো তোর বৌমার গুণের কথা শোনো, আমি তোমায় বলবো না বলে আমি অন্যভাবেই বলছিলাম। তুমি যখন জেনে গেছো, শোনো, এই ব্রজমণ্ডলে আর কেউ না জানতে পারে তুমি আর আমি। বাস বাস বাস, তুই হচ্ছ আমার মা, আমি হচ্ছি তোর মাসি, আর তুই হচ্ছিস বন্ধু। ঠিক আছে, তা আমি একটা কথা বলছি, শোন। তোর বৌমা কথা বলতো। ও মা, বৌমা যেমন ওই এখন এই সময় হয়তো রান্নাঘরে। হ্যাঁ হ্যাঁ, এই শোন না, হ্যাঁ। সেই সকাল থেকে এসছি, তোর বৌমার মুখখানা একবার দেখতে পাইনি, একটু ডাক না, মুখখানা দেখি। ঠিক আছে, ডাকবো, আর সে ডাকবো। সত্যিকারে যাবে কিনা তাকে একবার জিজ্ঞাসা করা প্রয়োজন। শোনো শোনো, আমি বললেই যাবে। আমি ডাকছি, ডাক, ডাক। আমি ডাকছি। তবে শোনো, আমি জিজ্ঞাসা করব, যদি যেতে চায় তবে আমি বলেছিলাম না আমার সেই পুরনো শর্তগুলো যেন মেনে আচ্ছা আচ্ছা, যায়। ঠিক আছে, বল, ডাক। আমি বলে দিচ্ছি, শোনো, আমার বউ ধনী বাড়ি থেকে বাজারে যাবে, তো ঠিক সূর্য ডোবার পূর্বেই যেন ও বাড়ি পৌঁছে যায়। আহারে, বলি হেলা, তোর বৌমা কি বাজারের আলু, পটল, বেগুন, কি হলো? অথবা বেগুন, বলি আলু, পটল, বেগুন, মূলো যে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব কিলো কিলো, আর অস্ত্র দেওয়ার কথা বলছিস? আমি ঠিক সন্ধ্যার পূর্বে পৌঁছে দেবো। হ্যাঁ, তৃতীয় নম্বরটা বল। তৃতীয়টাই হ্যাঁ, একবার তৃতীয়। একবারে তৃতীয়, ঠিক আছে। শোনো, বাজারে যাওয়ার পূর্বে আমাদের যেই পুরনো রীতি, আমার যে বাড়িতে শ্যামামা রয়েছে, সেই শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে তবেই বাজারে যাওয়া আরে যায়। ঠিক আছে বাবু, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তোর কথাটা রাখার চেষ্টা করবো। তোর বৌমাকে ডাক। তুমি শুনলে না, আমি দ্বিতীয়টাও বলে দিচ্ছি, থাক। যেমনটি আমার বৌমাকে নিয়ে যাবে, ঠিক তেমনটি নিয়ে আসা আরে চাই। বললাম তো, বলি তোর বৌমাকে যেমনটি নিয়ে যাবো তেমনটি নিয়ে আসবো। তোমাকেই বললাম। ঠিক আছে, আমার বৌধনী এখন কোথায়, মন্দিরে না রান্নাঘরে? আমি ডাকছি। ডাক, 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 ও বৌমা, ডাক, ডাক। যাবো। অঙ্গ চলে যায়, এইভাবে বৌমাকে ডাকতে হয়। কি হয়েছে বলো না? একটু আদর করে, যত্ন করে, সুরে সুরে বৌমাকে ডাক। বৌমা গো, বলি কইল शाम तेरी बंसी पुकारे राधन शाम तेरी बंसी पुकारे
राधन लोग करे मेरा कोई बदना लोग करे मेरा कोई बदना शाम तेरी बंसी पुकारे राधना शाम तेरी बंसी पुकारे राधना लोग करे मेरा कोई बदना ओ जमुना की लगे रे बंसी बटकी सैया किसका नहीं कहो कृष्ण कन्हैया ओ जमुना की लगने बंसी बटकी सैया किसका नहीं कहो कृष्ण कन्हैया शाम का दीवाना तो सारा ब्रज धर राधा कभी सब तो राधा भी सब शाम तेरी बंसी पुकारे राधा शाम तेरी बंसी पुकारे राधा शाम तेरी बंसी पुकारे राधा लोग करे मेरा कोई बदना बटकी सैया किसका नहीं कहो कृष्ण कन्हैया ओ जमुना की लगनी बंसी बटकी सैया किसका नहीं कहो कृष्ण कन्हैया शाम का दीवाना तो सारा ब्रज राधा कभी सब राधा भी सब शाम तेरी बंसी पुकारे राधा नाम शाम तेरी बंसी पुकारे राधा नाम लोग करे मेरा कोई बदनाम 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 বলি তোর বৌমা তো ভেতর থেকে বেশ সুন্দর গান ধরেছে রে আরে ডাক 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 হ্যাঁ ডাক ও বৌমা বৌমা গো কৃষ্ণ নামের মালা আমি দিলাম গলে কৃষ্ণ নামের মালা আমি দিলাম গলে প্রণাম জানাই প্রভু চরণ তলে আমি প্রণাম জানাই প্রভু চরণ তলে কৃষ্ণ নামের মালা দিলাম গলে কৃষ্ণ নামের মালা দিলাম গলে প্রণাম প্রভু চরণ তলে প্রণাম প্রভু চরণ তলে ভক্তির চন্দন তোমায় দিলাম ভক্তির চন্দন তোমায় দিলাম সাজিয়ে দিলাম
সাজিয়ে দিলাম মন ফুলে, সাজিয়ে দিলাম মন ফুলে। প্রণাম প্রভু চরণ আমি প্রণাম প্রভু চরণ করি। তো দিয়েছ প্রভু তোমারে কিছু দিতে পারি, মধুমাখা কৃষ্ণ নাম বদলে কোনদিন করি। হে প্রভু, ঘর বাড়ি সংসার টাকা পয়সা অর্থ সব তো দিয়েছ প্রভু, আমি তো তোমায় কিছু দিতে পারিনি। সবই তো দিয়েছ প্রভু তোমারে কিছু দিতে পারিনি, মধুমাখা কৃষ্ণ নাম বদনেতে কোনদিন করিনি। তোমারি চরণ তলে তোমারে কি দিয়ে বুঝিব, নয়নের জলে আমি তোমার চরণ শুধু ধুয়ে দেব। তোমারি চরণ তলে তোমারি কি দিয়ে বুঝিব, নয়নের জলে আমি তোমার চরণ শুধু ধুয়ে দেব। মধুমাখা কৃষ্ণ নাম বলিতে পারি যেন বদনে, মধুমাখা কৃষ্ণ নাম বলিতে পারি যেন বদনে। প্রণাম প্রভু তোমার আমি প্রণাম জানাই প্রভু চরণ তলে, আমি প্রণাম জানাই প্রভু চরণ তলে। কৃষ্ণ নামের মালা দিলাম গলে, কৃষ্ণ নামের মালা দিলাম গলে। প্রণাম জানাই প্রভু চরণ তলে, আমি প্রণাম জানাই প্রভু চরণ তলে। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশু গোপিকা কান্ত, রাধাকান্ত প্রণাম জানাই প্রভু চরণ তলে, আমি প্রণাম জানাই প্রভু চরণ তলে, আমি প্রণাম জানাই প্রভু চরণ তলে। জয় রাধে জয় নিতাই।